সাবস্ক্রাইব করুন টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলকে এবং সবার আগে নতুন ভিডিওগুলো দেখার জন্য পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি, আর সেটি হচ্ছে ওয়াইফাই ম্যাক ফিল্টারিং কি এবং এটা কিভাবে আপনি করবেন এবং এর ফলে আপনি কি কি সুবিধা পাচ্ছেন সেটা নিয়ে আজকে মূলত আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই বলে নিই, আমরা অনেকেই ওয়াইফাই রাউটার ইউজ করে থাকি বা আমাদের নিজস্ব অনেক রাউটার থাকে। তো দেখা যাচ্ছে যে আমাদের রাউটারের পাসওয়ার্ডটা আমরা বিভিন্ন বন্ধুবান্ধব অনেককেই শেয়ার করি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা গোপনীয় থাকে না, আমার সেই বন্ধুর কাছ থেকে অন্য বন্ধুর কাছে চলে যায়। এরকম করে কিন্তু আপনার যে রাউটারটা আছে সেই রাউটারে আপনার যদি 2 জন ইউজ করার কথা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 10-12 জন ইউজ করতেছে। তো সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কি, আপনি কিন্তু ঠিকমতো স্পিড পাচ্ছেন না, আপনি রাউটারের মালিক হয়েও কিন্তু ঠিকমতো স্পিড পাচ্ছেন না, এবং অনেকেই দেখা যাচ্ছে মুভি ডাউনলোড করে আপনি ঠিকমতো ব্রাউজও করতে পারতেছেন না। তো এইটার সমাধান কিভাবে আপনি করবেন সেটাই আজকে আমি আলোচনা করব। তো এখন আসি ম্যাক ফিল্টারিংটা কি। ম্যাক ফিল্টারিংটা হচ্ছে ওয়াইফাইয়ের এক্সট্রা একটি সিকিউরিটি সিস্টেম, যেটা আপনার রাউটারের মধ্যে অনুপ্রবেশ বন্ধ করে রাখে, বা কেউ যদি আপনার অনুমতি ছাড়া আপনার রাউটারে প্রবেশ করে সেক্ষেত্রে সেই ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। এটাই হচ্ছে ম্যাক ফিল্টারিং। তো আরেকটু যদি আপনি ভালো করে বুঝতে চান, তো ম্যাক ফিল্টারিংটা হচ্ছে, ধরুন আপনার একটি 5তলা বাড়ি আছে। তো আপনার 5তলা বাড়ি কিন্তু সরাসরি কেউ কিন্তু আপনার বাড়িতে ঢুকতে পারতেছে না, আপনি কিন্তু নিজে একজন সিকিউরিটি রেখে দিচ্ছেন। সিকিউরিটির কাছে সে প্রথমে আসছে, সে এসে তারপরে তার পরিচয় দিয়ে তারপরে কিন্তু আপনার বাসায় প্রবেশ করতে পারতেছে, কিন্তু তাছাড়া কিন্তু প্রবেশ করতে পারতেছে না। ঠিক একই সিস্টেমে কাজ করছে হচ্ছে ওয়াইফাই ম্যাক ফিল্টারিং সিস্টেম। তো এইখানে আপনি চাইলে আপনার যে ওয়াইফাই রাউটার আছে সেটার মধ্যে সরাসরি কেউ অ্যাক্সেস করতে পারবে না, এরকম একটি পলিসি আপনি করে রাখতে পারেন। তো এর ফলে আপনার কি কি সুবিধা হবে? এর ফলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে, আপনার রাউটারে কেউ এসেই, যদিও কেউ পাসওয়ার্ডটা আপনার জেনে যায়, তো সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডে কানেক্ট করলেও আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কয়টা ডিভাইস কানেক্টেড আছে এবং কতগুলো মানুষ আপনার ওয়াইফাইটা চালাচ্ছে, এবং আপনি চাইলে যে কাউকে ব্লক করে রাখতে পারবেন, সে সারা জীবনের জন্য আপনার ওয়াইফাই আর ইউজ করতে পারবে না। তো এটাই হচ্ছে ম্যাক ফিল্টারিং সিস্টেম, এবং এটা আপনি কিভাবে করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো আজকে আমি স্পেসিফিকভাবে একটি রাউটার নিয়ে কাজ করব, সেটা হচ্ছে টিপি লিঙ্ক রাউটার। তো টিপি লিঙ্কের একটি অফিসিয়াল অ্যাপস আছে, যে অ্যাপসটি খুবই দারুণ লাগছে আমার কাছে, এবং এটা কোনো ঝামেলা ছাড়াই আপনি কিন্তু ব্যবহার করতে পারতেছেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে জাস্ট টিপি লিঙ্ক থেদার নামে একটি অ্যাপস আছে, এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করবেন, টিপি লিঙ্ক থেদার। তো এই অ্যাপসটি কাজ করার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে সব রাউটারে কিন্তু কাজ করবেন। লেটেস্ট মডেলের যে রাউটারগুলো আছে সেগুলো কাজ করবে। যেমন হচ্ছে এখানে কিছু রাউটার মডেল আছে, দেখতে পাচ্ছেন এখানে বলে দিছে যে এই হার্ডওয়্যার, যে এখানে যে রাউটারগুলো আছে এই মডেলের রাউটারগুলোতে এই অ্যাপসটা সাপোর্ট করবে। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু রাউটার মডেল দেওয়া আছে, এগুলো দেখবেন আপনার এটার মধ্যে কি মডেলটা আছে কিনা। যদি মডেলটা থেকে থাকে তো অবশ্যই আপনার রাউটারটা সাপোর্ট করবে। তো এখন আমরা আসি যে এই অ্যাপসটার মধ্যে কি আছে। তো ফার্স্টে যখন আমরা অ্যাপসটা ওপেন করব, ওপেন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট আমরা স্ক্রল করে এপাশে চলে যাব, জাস্ট লেটস গেট স্টার্টেডে ক্লিক করব। তো স্টার্টেডে ক্লিক করার পরে আপনারা এখানে যে রাউটারটা আছে সেই রাউটারটা এখানে শো করা শুরু করে দেবে। আমার এখানে 2টা রাউটার কানেক্টেড আছে একসাথে, তো এই জন্য 2টা রাউটার শো করতেছে। তো আমার রাউটারটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 41 অ্যান্ড লাস্টেরটা ম্যাক অ্যাড্রেস হচ্ছে 28 লাস্টে, এটা হচ্ছে আমার রাউটারের ম্যাক অ্যাড্রেস। তো যখনই আমি এখানে ক্লিক করব তখনই দেখতে পাচ্ছেন যে আমার এখানে চাচ্ছে হচ্ছে যে অ্যাডমিনের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা চাচ্ছে। তো এটা হচ্ছে অ্যাডমিন, আর আমার যে ডিফল্ট যে পাসওয়ার্ডটা অ্যাডমিন এবং অ্যাডমিনের লগইনের, সেটা হচ্ছে অ্যাডমিন প্লাস অ্যাডমিন। এটা হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাডমিন। কিন্তু আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে রাখছিলাম অ্যাডমিনের, এর জন্য আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি এখানে। তো দেখতে পাচ্ছেন দিয়ে আমি জাস্ট লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইনে ক্লিক করার পর দেখবেন যে এখানে একটু প্রসেসে লগইনটা হবে, মেবি পাসওয়ার্ডটা ভুল হয়েছে, তো আমি আবার দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন আমি লগ ইনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন লগ ইনটা কিন্তু আপনার হয়ে গেছে এখানে। এখান থেকে আপনি বেশ কিছু ফ্যাসিলিটি পাবেন। তো আমি আজকে মূলত স্পেসিফিকভাবে যে সেটিংসটা নিয়ে আসছি সেটা হচ্ছে ম্যাক ফিল্টারিং। তো এইটা ম্যাক ফিল্টারিং করার জন্য জাস্ট আপনারা এখানে দেখতে পাবেন ডিভাইস কতগুলো কানেক্টেড আছে। ধরুন আপনার এখানে এত ডিভাইস কানেক্টেড আছে। এই যে আমারটা হচ্ছে রেডমি নোট 4, এই ডিভাইসটা হচ্ছে আমার, কিন্তু এখানে আরেকটা ডিভাইস এখানে কানেক্টেড আছে। তো আমি এই ডিভাইসটাকে চিনি না। তো এই রাউটার ধরে নিলাম এই ডিভাইসটা আমার রাউটারে অনুপ্রবেশ করেছে, যেটা আমার রাউটারে আসার কথা না, বা কেউ কোনোভাবে পাসওয়ার্ড জেনে গেছে এর জন্য এখানে চলে আসছে। তো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে একটি ব্লক অপশন পেয়ে যাচ্ছেন এখানে নিচে। জাস্ট আপনি যদি এখানে ব্লকে ক্লিক করে দেন, তো এই যে রাউটারের এই যে ডিভাইসটা আছে সেটার ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু 100% ব্লক হয়ে গেছে, এবং এই ম্যাক অ্যাড্রেস দিয়ে কেউ আপনার এই ওয়াইফাইতে আর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। আর আপনি যদি চান যে এই ডিভাইসটাকে আনব্লক করবেন, সেক্ষেত্রেও আপনি পারবেন। এখানে আরও দেখতে পাচ্ছেন ব্লক ক্লায়েন্টস আছে, তো এখানে গিয়ে আপনি জাস্ট এখানে ক্লিক করে আনব্লক করে দিতে পারবেন ইজিলি ভাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।